১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের ভোর। রাষ্ট্রপতি পুরো দেশ স্তব্ধ। একটি রাত, এক ভোর, এক অভ্যুত্থান, আর বদলে গেল বাংলাদেশের রাজনীতির চালচিত্র। আজ জানব রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনের গল্প। ২৯ মে ১৯৮১ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম যান ২ দিনের সফরে। উদ্দেশ্য, নিজের প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় বিরোধ মেটানো। সারাদিন ধরে চলতে থাকে একের পর এক বৈঠক। মধ্যরাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন সার্কিট হাউসে। তখনও কেউ জানতো না সামনে কি অপেক্ষা করছে। ৩০ মে ভোররাতে হঠাৎ করেই সার্কিট হাউস ঘিরে ফেলে সেনাবাহিনীর একদল বিদ্রোহী সদস্য। মুহূর্তেই গর্জে উঠে গুলি। গুলিবিদ্ধ হয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে প্রাণ হারান। তার সঙ্গে মারা যান কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজ। সকালেই জানতে পারে এ দুঃসংবাদ। রেডিওতে ঘোষণা করা হয় রাষ্ট্রপতির মৃত্যুর খবর। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। ঘোষণা করা হয় ৪০ দিনের জাতীয় শোক এবং সারা দেশে জরুরি অবস্থা। তৎকালীন সরকার জানায় সংবিধান বা সংসদ বাতিল হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলেই তুলে নেওয়া হবে জরুরি অবস্থা। ঘটনার পরপরই চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ নেয় অভ্যুত্থানকারীরা। ঢাকার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, টেলিযোগাযোগ, সড়কপথ, আকাশপথ। শহরে টহল দিতে শুরু করে বিদ্রোহী সেনারা। রাস্তায় রাস্তায় টহল, স্নাদ্ধ আইন জারি। অভ্যুত্থানকারীরা নিজেদের বিপ্লবী পরিষদ হিসাবে পরিচয় দেয়। চট্টগ্রাম বেতার থেকে কয়েকবার ভাষণ দেন জেনারেল মঞ্জুর। সেখানে তিনি সেনাপ্রধান এরশাদকে বরখাস্ত এবং মেজর জেনারেল মীর শওকত আলীকে নতুন সেনাপ্রধান ঘোষণা করেন। কিন্তু ঢাকার পরিস্থিতি ছিল ভিন্ন। অস্থায়ী প্রেসিডেন্ট সাত্তার এবং সেনাপ্রধান এরশাদ সরকারের পক্ষে অবস্থান নেন। ৩১ মে বিদ্রোহী সেনাদের মধ্যেই বিভক্তি শুরু হয়। অনেকেই সরকারের পক্ষে আনুগত্য জানাতে শুরু করেন। এই খবর পেয়ে মেজর জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান রাতের আধারে চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালিয়ে যান। একজন জানা যায় পালানোর পথে লেফটেন্যান্ট কর্নেল মতিউর এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুব নিহত হন। এই সময় ব্রিগেডিয়ার হান্নান শাহ এবং জাহাঙ্গীর রাষ্ট্রপতির মরদেহ খুঁজতে বের হন। কাপ্তাই রাস্তার পাশ থেকে এক পাহাড়ি কবর থেকে উদ্ধার করা হয় রাষ্ট্রপতির মরদেহ। সাথে আরো ২ সেনা কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় এনে জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক লাখ মানুষ উপস্থিত ছিলেন সেই জানাজায়। তারপর সংসদ ভবনের পাশেই তাকে পুনরায় দাফন করা হয়। জেনারেল মঞ্জুর শেষ পর্যন্ত আত্মগোপনে যান এক চা বাগানের কুলির বাড়িতে। পরে হাটহাজারী থানার ওসি মোস্তফা গোলাম কুদ্দুসের হাতে ধরা পড়েন। চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়ার পথে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। গুলিতে আহত হয়ে মারা যান জেনারেল মঞ্জুর। তবে এই মৃত্যু নিয়ে আজও বিতর্ক রয়েছে। এই বিদ্রোহের পর ১৮ জন সামরিক কর্মকর্তার বিচার হয়। ১৩ জনের ফাঁসি কার্যকর করা হয়। বাকিদেরও কারাদণ্ড দেওয়া হয়। ১৯৮১ সালের ৩০ মে একদিনের হত্যাকাণ্ড, যার ধাক্কায় বাংলাদেশের রাজনীতি নতুন পথে যাত্রা করে। শুরু হয় নতুন এক অধ্যায়।